চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে অটোরিকশার দৌরাত্ম্য। দর্শক, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, অটোরিকশার প্রভাবে সৃষ্ট যানজটে জনভোগান্তি আসলে কতটা বেড়েছে? যে জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের একবারে প্রবেশদ্বার বিশ্ব রোড মোড়ে। আমার ডান দিকে চলে গেছে সোনা মসজিদ মহাসড়ক এবং বাম দিকে চলে গেছে রোহানপুর আঞ্চলিক সড়ক। এছাড়া আমার সামনের দিকে কিন্তু রাজশাহী মহাসড়ক। এই যে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক আছে, এই মহাসড়কগুলোতে কিন্তু অবৈধ যানবাহন, ব্যাটারি চালিত ইজি রিক্সা এবং অটো বাইকে তারা কিন্তু ভরে গেছে। এদের দৌরাত্ম্য এতটাই চরমে পৌঁছেছে, তাদের কারণেই কিন্তু অহরহ দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন কিন্তু ছোট বড় দুর্ঘটনা ঘটছে। অসংখ্য মানুষও কিন্তু এই মহাসড়কে মারা যাচ্ছে প্রায় দিনে। নিশ্চার সাধারণ সম্পাদকের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, বারবার প্রশাসনকে বলার পরও কিন্তু এই যে মহাসড়ক আছে, মহাসড়কে ব্যাটারি চালিত ইজি রিক্সা, ইজি বাইক এবং অটো রিক্সা এবং নসিমন পরিমন ভটভটি বন্ধের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও কিন্তু তারা সে বিষয়টি তারা পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তবে সম্প্রতি সময়ে আমাদের সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিমের সাথে। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে মহাসড়ককে যেন নিরাপদ করা যায়, সেজন্য অটো রিক্সা, ইজি বাইক এবং যে ভটভটি যে অবৈধ যানগুলো আছে, সেই যানগুলো তারা বন্ধ করবেন এবং এই অবৈধ যানের বিরুদ্ধে তারা দ্রুতই অভিযানে নামবেন। আমরা বিশ্বরোড মোড়ে এসে কয়েকজন ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছে অবৈধ যানবাহন বন্ধ করার জন্য তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যদি এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ অবস্থা। আমাদের সহকর্মী তারেক রহমান যুক্ত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে।